সাথে আপনাদের স্বাগত আমার ভিডিওতে। তো আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। সকাল সকাল একদম আনাজ কাটতে কাটতে ভিডিও স্টার্ট করছি। আনাজের ঝুড়ি নিয়ে বসে পড়েছি, ভিডিও স্টার্ট করছি। তো এখানে কাটছি সবজি, কপি, পেঁয়াজ, গাজর আর বিনস কেটেছি। তো এটা আমি করব, সাবুত পোলাও। দেখি কেমন হয়, আজকে একটু নতুনত্বভাবে করব। আর মাস্টারমশাই এখন যাবে বাজারে। আর আজকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিই আপনাদের কেমন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক ভিডিওতেই বলি, যারা দেখছেন তারা, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি এখনো প্লিজ করে দেবেন। তো চলুন তাহলে একবার বাইরের পরিবেশটা দেখে নিন, খুব সুন্দর। আর এখন তো আমাদের এখানে মেলা চলছে, তারকেশ্বর মেলা, বাজার প্রচুর ভিড়, প্রচুর যাত্রী আছে। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার আমি করেছি আগে, তো দেখেইছেন। আরো ভিডিও আমি যদি ক্লিপস পাই অবশ্যই শেয়ার করব। তো চলুন তাহলে বাইরের পরিবেশটা দেখুন। তো এখানে এই যে সাবু ভিজানো রাখা আছে, আর এটা হচ্ছে পায়েস হচ্ছে, মানে এটা গোবিন্দভোগ চালের পায়েস, গুড়ের পায়েস করবো ওটা। আর তারপরে আজকে কি কি রান্না হয় দেখা যাক। তো দেখো আমার হয়ে গেছে এই যে সাবুর পোলাও আর এই যে গুড়ের পায়েস। হা কি সুন্দর ধোঁয়া উঠছে। আর এদিকে মাস্টারমশাই চলে এসছে এই যে বাজার নিয়ে। মাস্টারমশাই গুড মর্নিং, চিকেন নিয়ে। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর উঠেছে, কত সুন্দর। এই যে মাস্টারমশাই চলে, তো আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। আর এই যে বাজার, মানে বাজারে যে অল্প কিছুই, ডিম আর ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, বিনস। আর এখানে সমস্ত কিছু একদম এলেবেলে হয়ে আছে, এখানে দেখানো যাচ্ছে না। তো আজ রবিবার যেহেতু, তো আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখানে সমস্ত জিনিস বার করে, সমস্ত জিনিসগুলোকে যেখানে বার করে রেখেছি পরিষ্কার হবে। তো এই যে ফ্রিজ মোছার জন্য এই বালতির জলটাতে একটুখানি ভিনিগার দিয়ে নিয়েছি। তারপরে আর ফ্রিজে অনেকটা বরফ জমে গেছে, এই যে বড় মোটা হয়ে জমে গেছে একদম, মানে 2-4 দিন গেলেই জমে যায়। এই যে হচ্ছে মাস্টারমশাইয়ের দায়িত্ব, আজ রবিবার বলে ফ্রিজটা পরিষ্কার করার দায়িত্ব আজকে দিয়েছি। আর আমি ওদিকে রান্না বান্না কাজকর্ম করছি। তো তারপর গোছানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। আর আজকে একটা কাজ হবে, সেটা হচ্ছে আমার এখানটায় একটা রাউটার বসাবো, কারণ এদিকে আমার কোথায় ওপরে বসাবে। ও আর মিষ্টি গুড মর্নিং, রান্নাঘরে বসাবে। মিষ্টি চান করছে, কেন স্পিড আসবে না কেন? মিষ্টি চান করে বসে এখন খেতে বসেছে, পুজো টুজো করে এসছে, ঠাকুরকে পুজো করে এলো। ঠাকুরকে পুজো করার ভিডিওটা করা হয়নি, ঠাকুরকে কেমন পুজো করেছে দেখিয়ে দেবে। তো ওখানে খেতে বসেছে, এখানটা দিলে স্পিড তুলবে না। তো রাউটার আমি মোট কথা এখানটা একটা বসাবো, কারণ আমার এই রান্নাঘরে কাজকর্ম করতে অসুবিধা হয় বলে। শোয়ার কায়দা দেখো, ওকে এরমভাবে আদর করতে হবে, ওর এরমভাবে শুয়ে থাকবে, ওদিকে পিছনের পাটা মিলে এরমভাবে শুয়ে থাকবে। দেখেছো কত ভালো ছিল, দেখেছো? হ্যাঁ দেখো কত ভালো ছিল, আদর করতে হবে। এরম করে কারা শুয়ে থাকে, এরম করে কারা কারা কারা। টাটা টাটা টাটা। তো এখানে তৈরি করছি আজকে এই সিজনের প্রথম তালের পরোটা করবো আজকে। এটা আটা দিয়ে মেখেছি আমি, ময়দা নয়, আটা দিয়ে ময়াম দিয়ে তেল নুন চিনি দিয়ে মেখেছি। আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি পরোটা ভাজা। পরোটা ভাজা হলে দেখাচ্ছি। আজকে সন্ধ্যেবেলা দেখছি এগুলোই করবো। তালের পরোটা দেখি কি কালারটা বোঝা যাচ্ছে। এই যে তালের পরোটা,
পরোটাগুলো যে করলাম দেখুন কেমন হয়েছে। এবারে প্রথম এই তালের জিনিস করলাম, তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে ভালো করে না পরোটা বেলতে পারি না, তবুও এখন অনেকটাই শিখে গেছি। আর এই রকমভাবেই চেষ্টা করলাম। আর এই দেখুন কি সুন্দর হলুদ হলুদ রঙের, আর খেতেও খুব দারুণ হয়েছিল। আপনারাও কে কে তালের পরোটা খেয়েছেন জানাবেন। পরোটা বানালাম, রুটি বানালাম, তারপরে চলে এলাম একটু মিষ্টির জন্য এই যে গ্রিন টি করতে। এই যে মধু দিয়েছি আর এখানে গরম জল বসিয়েছি, একটু গ্রিন টি করবো। গ্রিন টি করে ওকে দেবো, মাথার যন্ত্রণা হচ্ছে। এই যে মিষ্টির জন্য গ্রিন টি নিয়ে চলে এসেছি। দিদিমণি গুড ইভিনিং। শরীর খারাপ, মাথার যন্ত্রণা হচ্ছে, পড়াশোনা করছে, এই যে পরীক্ষা, পড়াশোনা করছে। নাও এই যে গ্রিন টি খাও, মধু দিয়ে গ্রিন টি খেয়ে মাথার যন্ত্রণা ছেড়ে যাবে। ঠিক আছে, খেয়ে নাও।